শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করব। এটি হবে একটি শতাব্দীর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন। নির্বাচনের যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যদি ন্যূনতম 9 জন যদি না হয় তাহলে আমরা সেখানে অস্ত্র সহকারে ঢুকতে পারবো। এই ব্যাপারে যিনি এখানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন তিনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। যে আপনার কাছে দাখিল হবে সেটি কিভাবে ম্যাজিস্ট্রেট আছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটি বাহিনীর সঙ্গে বিজেপি আছে স্যার। অ্যাডজুটেন্ট এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আমরা একটা সমন্বয় সভা করেছি। আমাদের এখানে ডিআইজি মহোদয় ছিলেন, পুলিশ কমিশনার মহোদয় ছিলেন, আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আমাদের সাথে আছেন, আমাদের র্যাব 12 এবং র্যাব 5-এর সিও উপস্থিত ছিলেন, আমাদের সেনাবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আনসারের আমাদের পরিচালক মহোদয় ছিলেন। অর্থাৎ মাঠ পর্যায়ে নির্বাচনের সাথে সম্পৃক্ত, আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত যারা সবাই আমরা এখানে একটি সভা অনুষ্ঠান করেছি। আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তাগণের বক্তব্য শুনেছি, তাদের পরামর্শগুলো শুনেছি এবং যে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া দরকার সেটি আমরা দিয়েছি এবং অন্যান্য বিষয় আমরা নোট করেছি। ভবিষ্যতে আমরা এটি সরকারের নজরে নিব। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে। এর কোনো ব্যত্যয় আমরা হতে দিব না, এর কোনো ব্যত্যয় হবে না। এই ঐক্য আমরা এখানে ঘোষণা করেছি। আর বাকিটুকু আপনাদের লিখিত হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচনের জন্য আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নাই, কারণ নির্বাচন আমরা ইতিপূর্বে অনেক নির্বাচন সুষ্ঠুভাবে করেছি। এখানে আমরা সমন্বয়টা যেন জোরদার হয় এবং সেইগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি। ওই ধরনের তেমন কোনো চ্যালেঞ্জ আমাদের অন্তত রাজশাহী বিভাগে নাই। আর এগুলো কিছু টুকটাক থেকে থাকলেও আমাদের কর্মকর্তাগণ রয়েছেন, এটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তেমন কোনো সমস্যা কমিশন নির্দেশ দিয়েছেন এবং সরকার নির্দেশ দিয়েছেন, আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই। একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করব। এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, এটি হবে একটি শতাব্দীর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনের যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এটি আমরা প্রমাণ করব যে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমরা করতে পারি। সেটি আমরা রাজশাহীবাসীকে করব এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা বেশি প্রয়োজন।